আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা বের হয়েছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আদর্শ গ্রাম হুলহুলিয়া। আমরা এখন হুলহুলিয়ার মাঝে অবস্থান করছি। এরপরে আমরা চলে যাব সাদ্দানগর, তারপরে আছে সাদনগর। এইভাবে আমরা দেখাবো আজকে প্রকৃতির সেরা সেরা দৃশ্য। আমার সাথে আজকে রয়েছে স্বাধীন, মেহেদি এবং শ্রীকান্ত মামা। শ্রীকান্ত মামার গাড়িতে করে আমরা এসেছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাই কেউ কোথাও যাবেন না, সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকে আমাদের এই সুন্দর ব্লগটি। হেমন্তের এই পড়ন্ত বিকেলে আমরা এগিয়ে চলেছি কালীগঞ্জ চৌগ্রাম রাস্তা ধরে আদর্শ গ্রাম হুলহুলিয়ার উদ্দেশ্যে। পড়ন্ত বিকেলের কি সুন্দর পরিবেশ, যা দেখলে প্রকৃতিপ্রেমীদের মন কেড়ে নেবে। কালীগঞ্জ চৌগ্রাম রাস্তা ছেড়ে এবার আমরা ডাল রাস্তা ধরে এগিয়ে চললাম হুলহুলিয়া গ্রামের উদ্দেশ্যে। এই আদর্শ গ্রাম হুলহুলিয়ার অবস্থান নাটোর জেলার সিংড়া থানার 10 নং চৌগ্রাম ইউনিয়নে। শিক্ষা দীক্ষায়, পরিবেশ পরিচ্ছন্নতায় সব দিকে এগিয়ে এই হুলহুলিয়া গ্রাম, তাই তো বলা হয় বাংলাদেশের আদর্শ গ্রাম। এই হুলহুলিয়া গ্রাম চলন বিলের মাঝে অবস্থিত, তাই তো একটু নিচু এলাকা। বন্যার পানিতে এই রাস্তাগুলো তলিয়ে যায়। দেখুন, জেলেদের নৌকা বাঁধা রয়েছে ঘাটে, কত সুন্দর দৃশ্য। আমরা এখন অবস্থান করতেছি হুলহুলিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে চলা রাস্তায়। আসলে পড়ন্ত বিকেলের এই পরিবেশ প্রকৃতিপ্রেমীদের মন কেড়ে নেয়। হুলহুলিয়া থেকে সাদ্দানগর এই রাস্তা অনেক নিচু, তাই তো বন্যার পানি এখনো রয়েই গেছে। আমাদের এলাকায় বন্যার পানি শুকিয়ে গেলেও এখানে বন্যার পানি রয়েই গেছে, তাই তো আমাদের গাড়ি নিয়ে যেতেও একটু সমস্যা হচ্ছিল। এই বন্যার পানি উপেক্ষা করেই লোকজন তার কর্মজীবনের কাজগুলো ছাড়ছে। এইটাই গ্রাম বাংলা, এইটাই গ্রামীণ জীবন। চারিদিকে দেখুন কত সুন্দর পরিবেশ। বন্যার পানিতে চারিদিকে তলিয়ে থাকলেও এই বন্যার পানিতে নৌকা ভেসে বেড়াচ্ছে, কেউ জাল দিয়ে মাছ ধরছে, কেউ গবাদি পশুর জন্য ঘাস কাটছে। এভাবেই চলছে জনজীবন। রাস্তায় এখনো বন্যার পানি থাকার কারণে আমাদের আবার ফিরে আসতে হচ্ছে। হুলহুলিয়া গ্রাম থেকে আবারও ফিরে বাড়ির দিকে রওনা হলাম। রাস্তার পাশে এমন দৃশ্য দেখলে যে কারো মন জুড়িয়ে যাবে। কেননা সবুজ শ্যামল আমাদের এই গ্রাম বাংলা। ফসলের মাঠে যদি সোনালী ধান থাকে তাহলে তো আরো ভালো লাগে। তাই তো দেখছি আমরা, যদিও আমাদের এলাকায় এবার ধানের পরিমাণ খুবই কম। যাই হোক, আজকে এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সেই সাথে সামনে আরেকটি ভিডিও আসছে, সেই ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।